আই সরি স্যার, আমি আসলে মাছি, মানে আমি মাছি না, আমি মানুষ, আমি মাছি দাঁড়াচ্ছিলাম। আপনি মাছি নন, ওইখানে মাছি ঘুরছিল সেটাই দাঁড়াচ্ছিলাম, আমি কিন্তু আপনার ভালোর জন্যই দাঁড়াচ্ছিলাম স্যার। আসলে কি বলুন তো, মাছি তো খুব জার্মস ক্যারি করে, ভীষণ আনহাইজেনিক, রোগ হয়, তাই আমি চাইছিলাম যাতে আপনার রোগ না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। তো বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। কি বলুন তো, এই গায়ে হলুদের সময় গায়ে হলুদ, হাতে হলুদ লেগে গেছিল, তো তাই আমি ধুয়ে ফেলবো বলে ওয়াশরুম খুঁজতে খুঁজতে হঠাৎ এই ঘরে ঢুকে পড়লাম স্যার। খুব ভুল হয়ে গেছে, ইচ্ছে করে করিনি স্যার। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, সরি স্যার। Wait. Did you by any chance call me Kharus? নো স্যার, খারুস আপনাকে? হাউ ক্যান আই কল ইউ খারুস স্যার, বিকজ ইউ আর নট। হ্যাঁ, শুধু আপনি একটু বেশি রাগী, কিন্তু এটা আপনার পার্সোনালিটিকে কমপ্লিমেন্ট করে না স্যার। আপনার এই অ্যাটিটিউডটাই তো, মানে এই যে অ্যাংরি ম্যান অ্যাটিটিউড, স্যার, এটাই তো আমাদের কলেজের স্পেশালি মেয়েরা স্যার ভীষণ পছন্দ করে। সেই জন্য ওরা আপনার ক্লাসে কে ফার্স্ট বেঞ্চে বসবে কারা বলুন তো, সিঞ্জিনী, তারপরে জয়িতা, দেবলীনা, মানে চুলোচুলি মারামারি শুধু আপনার ক্রেজের জন্য। তোমার সাহস কি করে আমার ঘরে ঢোকার? প্রথমে বাড়িতে ঢুকে পড়েছো, তারপর আমার ঘরে আমার পারমিশন ছাড়া তুমি এই ঘরে ঢুকেছো। এরকম অডাসিটি হয় কি করে তোমার? তোমার মতলবটা কি? মতলব মানে? আমার কোনো মতলব নেই স্যার। হ্যাঁ, আর আপনার কি মনে হয় আমি চোর না ডাকাত? আর কি নিতে এবার ঢুকবো আপনার ঘরে? কি আছে এখানে? বিছানা আছে, ল্যাম্প আছে, এইসবই আছে। তার থেকে আমি আমার নিজের যোগ্যতায় আপনার ইনস্টিটিউটে অ্যাডমিশন পেয়েছিলাম, সেটা আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন। শাট আপ, একদম মুখে মুখে তর্ক করবে না। তুমি যেটা করেছো তার জন্য তুমি এটাই ডিজার্ভ করো। আর অনেকবার বলেছি তোমায়, কিন্তু মুখে বললে আর কাজ হবে না। আমি তোমায় পুলিশে দেবো। এক্সকিউজ মি স্যার, বাট নাও ইউ আর ক্রসিং দ্য লিমিট। দেখুন, আপনি কিন্তু এরকম বাড়িতে আসা একজন অতিথির সঙ্গে এরকম করে ব্যবহার করতে পারেন না স্যার। আপনি আমার কলেজের ডিন হতে পারেন, কিন্তু এখানে আমি এসেছি আমার বন্ধুর বিয়েতে, রিমঝিম আমায় ইনভাইট করেছে বলে আমি এসেছি, তাই এখানে আপনি আমাকে বের করে দিতে পারেন না, কিছুতেই পারেন না। যেখানে দাঁড়িয়ে তুমি এত বড় বড় কথা বলছো, সেটা আমার ঘর। আই নো স্যার, যেটা আপনারই ঘর, কারণ এটা একেবারে কাঠখোট্টা, সবকিছু প্রপারলি অর্গানাইজ, একটা জিনিস ওদিক থেকে ওদিকে যাবে না, সব ঠিকঠাক জায়গায় আছে, পুরো মাপে মাপে সব বসানো, ঠিক যেমনি আপনি চান আপনার স্টুডেন্টসরা মাপে আর ডিসিপ্লিনের মধ্যে একদম বেঁধে থাক। I'm shocked. I'm so surprised. Look at yourself. তোমার ওই প্রপোজাল অ্যাকসেপ্ট করানোর জন্য তুমি যা খুশি তাই করছো, যা খুশি তাই বলছো আমাকে। You're dangerous. Let me tell you, that even I can be dangerous. ঋদ্ধিমান সিংহ রায় চাইলে সবকিছু করতে পারে। আই নো স্যার, যে আপনি চাইলে সব কিছু করতে পারেন। আপনি নিজের পার্সোনাল প্রবলেমের জন্য কারণ লাইফটাও বরবাদ করে দিতে পারেন। আগের দিন তো সেটা সবাই দেখলো। বাট স্যার, আপনি আমাকে বলবেন আমি ভুল কি করেছিলাম? মিসেস ঘড়ি সিংহ রায়ের আর্টওয়ার্ক তো শুধু আপনার একার প্রপার্টি হতে পারে না। আমি তো শুধু ওনার আর্টওয়ার্ককে রিসার্চ করতে চেয়েছিলাম। আমি কি ভুল করেছিলাম? একজন এত ট্যালেন্টেড আর্টিস্ট, তার আর্টওয়ার্কের ব্যাপারে কি পৃথিবীর সব স্টুডেন্টসরা জানতে পারে না? ম্যাম, তার আর্টওয়ার্ককে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি নিয়ে গেছিল, টেরাকোটা থেকে ডায়মন্ড জুয়েলারি পর্যন্ত, আর আমি সেটা নিয়ে রিসার্চ করতে পারি না। না, পারো না, তার কারণ খড়ির শিল্প নিয়ে কাজ করার মতো যোগ্যতা তোমার নেই। আছে স্যার, আর আমার কেন জানি না মনে হয় যোগ্যতাটা শুধু আমারই আছে, কারণ ম্যামের আর্টওয়ার্কের সঠিক মূল্য শুধু আমিই দিতে পারবো, আমি সবার সামনে তুলে ধরতে পারবো। আর ইউ নো হোয়াট স্যার, আমি খুব তাড়াতাড়ি আপনাকে ভুল প্রমাণ করে দেবো। আপনি আগের দিন বলছিলেন না যে উনি তো মারা গেছেন, ওনাকে নিয়ে সম্ভব নয় রিসার্চ করা, তাই আমি কি মনে করি জানেন, উনি আজও বেঁচে আছেন ওনার শিল্পের মধ্যে দিয়ে, তাই ওনার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যই আপনার প্রপোজালটা পাস করিয়ে দেওয়া উচিত স্যার। তাতে ম্যামকেই সম্মান জানানো হবে। মাইটি ইমপ্রেসড। এত বছর পরে তোকে কেউ খড়ির মতো শাসন করলো, মানে ঋদ্ধিমান সিংহ রায়কে এইভাবে কেউ শাসন করলো। দ্যাট গার্ল হ্যাজ কারেজ। ওইভাবে তাকাচ্ছিস কেন? আমি জাস্ট ক্যাজুয়ালি এমনি বলছিলাম। আমার তো আজকে আবার মেয়ের বিয়ে, আমার তো অনেক কাজ, আমি যাই,
তোকে সবাই ওখানে ডাকছে, তুই আয় আয়। মেয়েটা কিভাবে নিজেকে কনস্ট্যান্টলি মুখে মুখে তর্ক করছে। একবার রিমঝিমের বিয়েটা ঠিক করে কাটুক, ওর ব্যবস্থা করছি আমি। এই তো ডান। দেখি 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 একটু সুন্দর করে। এই তো, ওয়াও গঙ্গা, ইউ আর লুকিং সো প্রিটি। খুব সুন্দর লাগছে। তুমি নিজে মানুষটা এত সুন্দর, তাই তোমার সবাইকে সুন্দর লাগে, বুঝলে? কিন্তু গঙ্গা, তুমি ভীষণ লাকি যে তুমি এই ঘরটায় থাকতে পারছো। তুমি দেখেছো কি সুন্দর আর্টওয়ার্ক, কত রকমের সুন্দর সুন্দর জিনিস। তুমি বলো গঙ্গা, এই ঘরে ঢুকলেই কিন্তু বোঝা যায় যে ঘড়ি ম্যাম কি ভীষণ ট্যালেন্টেড ছিলেন। সত্যি এই ঘরটা আমার খুব ভালো লাগে। এখানে আসলেই না মনটা একটা আলাদা শান্তিতে পড়ে যায়। কটা দিনেই এই ঘরটায় মায়ায় পড়ে গেছি আমি। কিন্তু আজই তো এই সবটা ছেড়ে চলে যেতে হবে আমাকে। বিন্দি দিদি, বলছি দিদিভাই হয়তো তৈরি হয়ে গেছে, ওদিকে বরযাত্রীও চলে আসবে, আমরা মণ্ডপে যাই। তুমি যাও গঙ্গা, আমি কিছুক্ষণই আসছি। আচ্ছা বেশ। আপনি জানেন না স্যার যে আপনি কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছেন। এবার আপনিও দেখবেন যে এই বিন্দি কি করতে পারে। আমার মামামকে কি মিষ্টি লাগছে। একটা কালো টিকা তো দিতেই হবে। থ্যাংক ইউ মিনি। কেন? একদিন খড়িমাসি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু তুমি আমাকে মেয়ের মতো আঁকড়ে না ধরলে আমি আজ এই জায়গাতে কিছুতেই পৌঁছতে পারতাম না মিমি। আমার জীবনে যতটুকু সুখ আমি পেয়েছি তার সবটাই তোমার জন্য মিমি। নইলে মা চলে যাবার পর আমার জীবনটা তো একভাবে শেষই হয়ে গিয়েছিল। তখন তুমি আমায় অ্যাকসেপ্ট না করলে, এত ভালোবাসা না দিলে, আমার তো কিচ্ছু পাওয়া হতো না মিমি। তোমাকে ছাড়া তো একটা দিনও কাটানোর কথা ভাবতে পারি না মিমি। জানি না কি করে তোমাকে ছেড়ে চলে যাব। বিয়ের পর প্রত্যেকটা দিন তোমাকে খুব মিস করব মিমি, খুব। জানো তো মাম্মা, তোমায় আমি আর তোমার বাবা খুব ভালোবাসি। একটা কথা তুমি ভাবলে কি করে তোমায় ছেড়ে তোমার মিমি ভালো থাকতে পারে, হ্যাপি থাকতে পারে? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুমি যেদিন থেকে আমার পৃথিবীতে এসেছিলে, আমার জগতে এসেছিলে, আমার লাইফটাই পাল্টে গেছিল। আমি তোমার জন্য রাহুলকে আবার ফিরে পেয়েছিলাম, একটা সুখী পরিবার করে তুলতে পেরেছিলাম শুধুমাত্র তোমার জন্য মাম্মা। এই শোনো, আমি তোমার চোখে আর এক ফোঁটাও জল দেখতে চাই না। এমনিতেই ইনস্টিটিউটে তোমার সাথে আমার দেখা হবে, আর তাছাড়া প্রত্যেক উইকেন্ডে এই বাড়িতে এসে থাকতে হবে। আর যদি না থাকো তাহলে তোমার বাবার মাথা পুরো খারাপ হয়ে যাবে কিন্তু। জানি বাবা তো পারলে আমার বিয়েটাই ক্যান্সেল করে দেয়। অবশ্য তাহলে একদিক থেকে ভালোই হয় বলো, তোমাদেরকে ছেড়ে আমায় আর যেতে হবে না। আই মামা করে বলতে নেই, আজকে না তোমার বিয়ে, ভালো ভালো কথা বলো। আমি চাই আজকে তোমার বিয়েটা খুব ভালোভাবে মিটুক। বাট আমি থাকতে তো তোমার এই স্বপ্নটা সত্যি হতে আমি দেবো না মিমি, কারণ তোমার আদরের মামামের বিয়েটাই আমি আজ হতে দেবো না। তোমার আর তোমার বড় মেয়ের সব স্বপ্নে জল ঢেলে দেবে এই দিশা। পুরোহিত মশাই, এই মধু আর ঘিটা এখানে রাখলাম। আচ্ছা গঙ্গা, আর কি কিছু লাগবে? না আপাতত কিছু লাগবে না, কিছু লাগলে আমি বলছি। বেশ।
উনি এখানে আপনি? আরে চলুন, ডাকছে ওদিকে গেস্টরা। আরে এখানে অনেক কাজ আছে। আরে গঙ্গা তো আছে, সামনে নেবে। বলছি যে প্রমিতবাবুরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, যা আয়োজন করা তাড়াতাড়ি করতে হবে। দেল বি হিয়ার ইন 10 মিনিটস। এই যে মেয়ের বাবা, একটু শান্ত হ। একটা বিয়ে বাড়ি বলে কথা, কোনো কাজ শেষ হয় না, দেখবি এক এক করে কাজ বাড়ছে। হ্যাঁ বাবা, আমরা কি বলছিস? সবাই আছি তো, সবাই সবটা সামনে নেব। তুমি আর কিয়ারা বরঞ্চ খাবারের দিকটা দেখো, আমরা গেস্ট অ্যাটেন্ড করে নেব। যা 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 যা। চলো 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 চলো। এই দি ভাই শুন বলছি বড় বড়নের মিষ্টিগুলো সব সাজিয়ে রেখেছিস তো? হাস করেছি, তাড়াহুড়ো একদম ভুলে গেছি। কি করিস না তুই? এই আয়ুষ, বাবা এই ফুলের থালাটা মণ্ডপে একটু রেখে আয়, আমি জল মিশিয়ে রেডি করি, ওই আমায় চলে আসবে তো। যাও যাও যাও। একটু সাবধানে কাজ করুন, বিয়ের দিন সেভাবে মাটিতে পড়লে অমঙ্গল হয়। আপনি প্রত্যেকবার আমার সঙ্গে ধাক্কা খাওয়া আর ধাক্কা দেওয়াটা বন্ধ করুন, তাহলেই দেখবেন কোনো অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকবে না। Not again. বর এসে গেছে সবাই চলো, বর এসে গেছে। দাদু, আমি বরণডালাটা নিয়ে যাচ্ছি। এই তাড়াহুড়োতে বিয়ের ডেটটা ফাইনাল হয়েছে বলে আমি সত্যি খুব টেনশনে ছিলাম যে সবটা কি করে আয়োজন করা হবে, কি করে হবে। কিন্তু আপনারা তো দেখছি গার্ডেনে এত সুন্দর প্যান্ডেল করে কি সুন্দর সাজিয়েছে। আচ্ছা কি করে করলেন বলুন তো এত তাড়াতাড়ি? আসলে আমাদের তো গেস্ট অনেকে হবে, আমরা ভাবলাম বাড়ির মধ্যে ছোট করে করার থেকে আমাদের বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, তাই ভাবলাম বড় করেই বাইরে করি, তাই আর কি। আর আমাদের এই জেনারেশনে প্রথম মেয়ের বিয়ে, এইটুকু তো আমাদেরকে করতেই হতো। সে তো আমি জানি, বাড়ির বড় মেয়ের জন্য আপনারা সব কিছু করতে পারেন, আর সেটাকেই কাজে লাগানোর জন্য আমার এই বিয়েটা দেওয়া। আচ্ছা শোনো, বরমশাই আর বরপক্ষের আপ্যায়নের দায়িত্ব আমি তোমাকে দিলাম, কেমন? কেন বলছি মাসিমণি, ওকে কেন দিচ্ছ? এই তো আয়ুষ রয়েছে, দিশা আছে, তন্নি তিন্নি সবাই রয়েছে। তন্নি যাও, জিজুকে নিয়ে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ একদম, আজ তো জিজুর সঙ্গে না অনেক কথা বলার আছে, অনেক রিচুয়ালস কমপ্লিট করার আছে। দেখি জুতোটা, বাহ বেশ ভালো। জুতো চুরি করার কোনো চান্স পাবে না, আমার টিম রেডি। আচ্ছা সেটা দেখাই যাবে, এসো। আরে ও না কি করবে, এগুলোই তো মজা। গঙ্গা কোথাও যাবে না, এখনো বিয়ে বাড়িতে অনেক কাজ বাকি, তোমার হেল্প লাগবে আমাদের। থাক না, ওকে আর এসব নিয়ে প্রেশার দিয়ে কি লাভ আছে, তাই না? দুতি, গঙ্গা বাড়িতে থাকায় আমাদের কিন্তু অনেক হেল্প হচ্ছে। বিয়ে বাড়িতে এত কাজ, ও তো সর্বক্ষণ আমাদের হেল্প করছে, করুক না হেল্প। হ্যাঁ, নো ইস্যু, ভালোই হলো। তো গঙ্গা, তুমি যখন দায়িত্বটা নিয়েছো ঠিকভাবে পালন করো। আর সম্রাটটা তো ওদিকে বসে পড়েছে, ওদের জন্য মিষ্টি আর শরবত নিয়ে যাও। যাও যা। হ্যাঁ সম্রাট, আমি যেটা বলছিলাম যে দেখো, তুমি তো আমার মেয়ের দায়িত্ব নিতে যাচ্ছ, লাইফ লং রেসপন্সিবিলিটি। তোমার ভয় করছে না? না না, ভয় কেন করবে? দেখো, ভয় তো পাওয়াই উচিত। রিমঝিমের এরকম একটা বাবা আছে যার নজর সব সময় রিমঝিমের দিকে। রিমঝিমের একটা জ্যাঠাও আছে যে সুপার পারফেকশনিস্ট। রিমঝিমের একটা কাকাও আছে, একটু বোরিং বাট ওভার প্রোটেক্টিং। দেখো, রিমঝিমের ব্যাপারে যদি এদিক ওদিক হয় তাহলে সোজা কিন্তু কি তুই? হ্যাঁ, আরে না, একটুখানি জেনে নিতে হবে না কার সাথে বিয়ে হচ্ছে তারা। দেখেন না, এই সম্রাট যেটা বলছিলাম, এই তুমি সুইমিং জানো? জানো?
আচ্ছা, এই কোনো মার্শাল আর্টস, ক্যারাটে বা ওই ধরনের কিছু? না মানে আমার তো বিজনেসের কাজেই সময় চলে যায়। তুমি পার্টি ফাটি করো নিশ্চয়, মানে ওই ওকেশনাল ড্রিঙ্কিং চলে নিশ্চয়? না না ও সব পছন্দ করি না। বোরিং, ভেরি বোরিং। এই ছেলেটার সাথে আমার মেয়ে বিয়ে হচ্ছে, ফুল ইউজলেস রে। ও ইউজলেস নয়, ও আসলে ভালো ছেলে। তুই যেরকম ছিলি সেরকম নয়, উইচ ইজ এ গুড থিং, থ্যাঙ্কফুল। কিরকম ভালো আমি তো বুঝতেই পারছি। আসলে প্রবলেমটা কি জানিস তো, আমার বউ আর মেয়ের মাথা আর চোখ দুটোই গেছে। তোর মাথা আর চোখ দুটোই গেছে। আসল ব্যাপারটা হলো তুই তোর মেয়ের ব্যাপারে ওভার পজেসিভ হয়ে গেছিস। এখানে তো এরা সবাই আছে, এবার কি করে আমি সম্রাটটাকে এখান থেকে সরাবো? চান্স পেয়ে গেছি। গঙ্গা শোনো না, আমাকে তুমি ট্রেটা দিয়ে দাও না। দেখো আসলে আমি যে দোষটা করেছি সেটা আমি শুধরে নিতে চাই। গঙ্গা তুমি প্লিজ আমাকে এইটুকু হেল্প করতে দাও না। দিশা, আমায় ক্ষমা করো, তবে তোমার কোনো সাহায্য আমার চাই না। আর তাছাড়া ম্যাডাম এটা আমাকে সম্রাট বাবুকে দিতে বলেছে। গঙ্গা তুমি কেন এরকম করছো? তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারছো না? দেখো তুমি যদি আমার কথা না শুনতে চাও তাহলে আমি তোমাকে জোরও করবো না। তুমি তাহলে ট্রেটা নিয়ে যাও। এতদিন ধরে তোমার যে হাবভাব দেখছি তাতে এত সহজে তোমাকে কিছুতেই ভরসা করতে পারবো না আমি, কিছুতেই না। আরে থ্যাংক ইউ। এই তো এবার বিয়ে বাড়িটা চলবে। আচ্ছা চলো দেখি আরো একটা ছবি কি। দাঁড়িয়ে আমি এভাবে দাঁড়াবো। হ্যাঁ গুড আইডিয়া। Think of the devil and the devil arrives. What did you just say? Nothing, sir. Sir, picture? তোমরা বলো না স্যারকে একটা ছবি তুলতে বলো। স্যার প্লিজ ওদের সাথে একটা ছবি। এসো না। এই যে এইদিকে দাঁড়াও। এই তো স্যার একটু যদি আপনি পিছিয়ে যান ফ্রেমটা। ফ্রেমের স্যার। আর আমি জানি আপনার ভীষণ কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি করো, কাজ আছে। যদি একটু স্মাইল করতেন। স্মাইল প্লিজ। স্যার কেমন? কেমন এলো? দেখুন। বাহ এই ফটোটা ভালো এসেছে। বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে, এবার তো বিয়েতে বসতে হবে। হে বাবা, আমি জাস্ট রিয়েলাইজ করলাম আমি তো বরের কোনো ছবিই তুলিনি। আমি বরের ছবি তুলে আসছি। হ্যাঁ বলছিলাম যে এবার কনের বাবাকে আর বরকে মণ্ডপে নিয়ে আসুন। ও বাবা, যাও ইউজলেসটাকে ডেকে আনো। মানে আমাদের জামাইকে? এইভাবে বলতে নেই। ও সরি। কই গড়বাবু রেডি তো? চলুন আপনারা একটা ছবি তুলে নিয়ে বিয়েতে বসার আগে। দাঁড়ান। আর আপনারাও দাঁড়িয়ে পড়ুন। আমার কিন্তু বরের একটা খুব সুন্দর ছবি চাই। বন্ধুদের সাথে ঠিক করে দাঁড়াও, ভালো করে পোজ দাও। কই দেখি তো, দেখি। এক মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ওনাকে এরকম লাগছে কেন? শরীর টরীর খারাপ করলো নাকি? আচ্ছা তোমরা দাঁড়িয়ে পড়ো, তোমাদের ছবিটা তুলে দিই। দেখি স্মাইল। সম্রাটদা তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ওয়াশরুম। হ্যাঁ চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। এসো। তুমি চট করে সম্রাটকে নিয়ে এসো না মা। হ্যাঁ আমি নিয়ে আসছি। ওখানে বসো। তোমার তো শরীরটা খারাপ, তুমি এখন এখানে চুপ করে রেস্ট নাও, কেমন? কিন্তু আমার বিয়ে। আরে টাইমলি সব হবে। তুমি এত শরীর খারাপ নিয়ে বিয়ের মণ্ডপে বসবে কি করে? আমার কথা শোনো, তুমি এখন এখানে একটু ধাতস্থ হও, কেমন? আর বিয়ের মণ্ডপে তোমাকে ডাকলে আমি তোমাকে বলে দেবো। এখন তুমি এখানে শো তো শো।
বলছি সম্রাটবাবু কোথায় গেলেন? গঙ্গা, আমি ওনাকে ভেতরের দিকে ওই ওয়াশরুমে যেতে দেখলাম। আচ্ছা। ব্যাস, প্ল্যান এ সাকসেসফুল। এখন প্ল্যান বি এর পালা। সম্রাটবাবুকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ওয়াশরুমেও নেই। বিয়েতে বসার আগে কোথায় চলে গেলেন উনি? সম্রাটবাবু, তুমি এতক্ষণ কোথায় ছিলে গঙ্গা? আমি সবটা বলছি। আসলে কিছুক্ষণ আগে আর কি বলবে গঙ্গা? সম্রাটটা বিয়ে ছেড়ে চলে গেছে। আমি যে ভুল করেছি তারপর আপনাদের মুখ দেখানোর সাহস আর আমার নেই। আপনি তো এখানেই আছেন। আমি তো কোথায় যাচ্ছ গঙ্গা? এখনো তো পুরো সত্যিটা সবার সামনে আসেনি, বাট এবার আসবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।